বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে এসেছে, পরিণত হয়েছে স্থল গভীর নিম্নচাপে। গতকাল রাতে এটি স্থলভাগে উঠে আসে আর ধীরে ধীরে দুর্বল হতে থাকে। তবে এর প্রভাবে আজ সারাদিনই বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানান, এর প্রভাবে দেশের 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকালও বৃষ্টি হতে পারে বেশ কিছু এলাকায়। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আবহাওয়া অধিদপ্তর আজকের এই আবহাওয়া নিয়ে সর্বশেষ কি তথ্য জানিয়েছেন? মিতু, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ যে তথ্য সেটি হলো আগামী 2 দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে আজকে সারাদিন কিন্তু বৃষ্টিপাত হবে। যেমনটি আমরা দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং আগামীকালও সেটি অব্যাহত থাকবে। তার পরদিন থেকে অর্থাৎ 1 তারিখ থেকে বৃষ্টিপাত কমে আসবে এমনটি তারা জানিয়েছেন। এছাড়াও কিন্তু গেল 24 ঘন্টায় বৃষ্টিপাত যেটি রেকর্ড করা হয়েছে, রাজধানীতে 186 মিলিমিটার বৃষ্টি এবং সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে মাইজদিতে 285 মিলিমিটার। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে যেহেতু বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে এসেছে, ধীরে ধীরে এটি বৃষ্টি হবে এবং বৃষ্টির পরে এটি কিন্তু আস্তে আস্তে গভীর সমুদ্রে মিশে যাবে। এবং এর প্রভাবে কিন্তু তারা বলছেন যে মূলত কয়েকটি বিভাগে, বিশেষ করে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তারা বলছেন যে যেহেতু গভীর নিম্নচাপটি এখন স্থল গভীর নিম্নচাপের রূপে আছে, যার ফলে এটি উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে এবং এর ফলে ওই অঞ্চলগুলোতে বেশি বৃষ্টিপাতের কথা তারা বলছেন। রাজধানীতে মেঘলা আকাশ আজকে সারাদিনই থাকবে, আগামীকালকেও যেটি তারা বলছেন থাকার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে ধীরে ধীরে হয়তো বা কমে যাবে। এবং যেটি আমরা তাদের থেকে জানতে চেয়েছিলাম যে আসলে 1 তারিখ বা 2 তারিখ থেকে আসলে বৃষ্টিপাত বা আবহাওয়া কেমন থাকবে, তারা যেটি বলছেন যে আসলে 1 তারিখ বা 2 তারিখ থেকে আসলে পূর্বের আবহাওয়া অর্থাৎ যে গ্রীষ্মকাল চলছে, গরম বা রোদের তীব্রতা সেটি থাকতে পারে। এছাড়াও বলা চলে যে এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের ফলে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় গত রাত থেকে আমরা দেখছি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ধানমন্ডি, মিরপুর, নিউ মার্কেট, তারপর নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটি রাত নাগাদ ছিল। রাত পর্যন্ত কিন্তু গভীরভাবে সেই জায়গাগুলোতে যানজটের সৃষ্টি হয়েছিল এবং ধীরে ধীরে সেই পানিগুলো নেমে যায়। কিন্তু এখনও আমরা যেটি জানতে পেরেছি যে মিরপুরের কিছু অঞ্চলে এবং নিউ মার্কেটে বিশেষ করে কিন্তু অনেক পানি রয়েছে। জলাবদ্ধতার কারণে মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে এবং বিশেষ করে নিউ মার্কেট এলাকায় কিন্তু দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি যে একটু বৃষ্টি হলে সেখানে অনেক পানি জমে যায় মার্কেটের ভিতরে এবং রাস্তায় পানি থাকে, যার ফলে কিন্তু ব্যবসায়ীরা অনেক ক্ষতির মুখে পড়েন। সামনে যেহেতু ঈদ শুক্রবার দিন, এই দিনে বেচা বিক্রি বেশি হবে এমনটি তারা আশা করছিলেন, কিন্তু বৃষ্টির ফলে পানি জমে থাকার কারণে কিন্তু তাদের বেচা বিক্রিতে ভাটা পড়ছে। তারা চান যে দ্রুত যেন সিটি কর্পোরেশন এই রাস্তা যে কাজগুলো রয়েছে সেগুলো শেষ করে ড্রেনেজ ব্যবস্থাটা যেন ভালোভাবে করে দেয়, সেখানে যেন আর ভবিষ্যতে এ ধরনের পানি না ওঠে, জলাবদ্ধতা সৃষ্টি নয়, এটি থেকে তারা নিরসন চান। তো এই ছিল আমার কাছে সব মিলিয়ে আবহাওয়ার খবরাখবর। মিতু। সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আবহাওয়া অফিস থেকে জানাচ্ছিলেন সাকিবুর রহমান।